ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক নাম্বার 8, জ্ঞান যোগ। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবী যোগে যোগে। বলছে সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিগণের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনার জন্য আমি যোগে যোগে অবতীর্ণ হই। তাৎপর্য কি বলছে শুনুন। ভাগবত গীতা অনুসারে কৃষ্ণ ভাবনাময় মানুষ কেবল সাধু। কোনো মানুষকে আপাতত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হলেও তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে তাকে সাধু বলে বুঝতে হবে। তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনা হন তবে তাকে সাধু বলে বুঝতে হবে। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করেন না তারাই দুষ্কৃতাম পদবাচ্য। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতীরা লৌকিক বিদ্যার অলঙ্কৃত হলেও তাদের মূঢ় এবং নরাধম বলা হয়। কিন্তু যিনি সর্বতোভাবে ভগবত ভক্তিতে নিয়োজিত তিনি শিক্ষিত ও সুসভ্য না হলেও তাকে সাধু বলেই বুঝতে হবে। রাবণ, কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমনভাবে অবতরণ হয়েছিলেন, ঈশ্বরবাদীদের বিনাশ করার জন্য তাকে তেমনভাবে অবতরণ করা হয় না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে অসুরদের দ্বারা সর্বদা উৎপীড়িত তার অন্যান্য ভক্তদের পরিত্রাণ করা। অসুররা ভগবত ভক্তের নানাভাবে কষ্ট দেয়, এমনকি ভক্তি যদি তার স্বজনও হয়। যদি প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর পুত্র, কিন্তু তার সত্ত্বেও তিনি তার পিতার দ্বারা নির্যাতিত হয়েছিলেন। যদিও শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তার সত্ত্বেও কংস তার এবং তার পতি বসুদেবকে নানাভাবে নির্যাতন করেছিলেন, কারণ সে জানতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের সন্তানরূপে আবির্ভূত হবেন। সুতরাং কংসকে নিধন করার থেকেও ভগবান শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা, কিন্তু দুটি কার্যই একসঙ্গে সাধিত হয়েছিল। তাই এখানে বলা হয়েছে যে সাধুদের পরিত্রাণ এবং আসরিক শক্তিকারীদের বিনাশ করার জন্য ভগবান বিভিন্ন অবতার রূপে প্রকটিত হন। হরে কৃষ্ণ।